কিভাবে মুনাজাত করলে সাথে সাথে দোয়া কবুল হয় এটা কিন্তু আমরা অনেকেই জানি না। অনেকে আমাদের কাছে ফোন দিয়ে বলে, হুজুর দোয়া করছি, দোয়া কবুল হচ্ছে না। দোয়ার কিছু আদব রয়েছে, এই আদব অনুযায়ী যদি আপনি দোয়া করতে পারেন অবশ্যই আপনার দোয়া কবুল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের দোয়া ফিরিয়ে দেন না। এজন্য কয়েকটি শর্ত মেনে যদি আপনি দোয়া করতে পারেন অবশ্যই দেখবেন আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেবেন, কবুল করে নেবেন। দোয়া কবুল হওয়ার জন্য, মুনাজাত করার জন্য আপনি এক নাম্বার যে কাজটা করবেন সেটা হচ্ছে অজু করে মুনাজাত করবেন। আমরা অনেকে আছে অজু ছাড়াই মুনাজাত করি, কারণ অজু অবস্থায় দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াটা তাড়াতাড়ি কবুল করেন। আর অজু অবস্থায় মুনাজাত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারাও তাদের সাথে থাকে এবং ফেরেশতারা আমিন আমিন বলতে থাকে। এজন্য এক নাম্বার হচ্ছে আপনি অজু করবেন, সুন্দর করে অজু করার চেষ্টা করবেন। অজু করে এরপর আপনি আদবের সাথে বসার চেষ্টা করবেন, আদবের সাথে বসবেন। আপনি নামাজে আমরা যেভাবে তাশাহুদের সূরাতে বসি ওইভাবে আপনি সুন্দর করে বসবেন। বসে এরপরে আপনি ইস্তেগফার 3 বার পড়বেন, কারণ আমরা অনেক গুনাহ করে ফেলি। আপনি যদি গুনার জন্য আগে তাওবা না করেন, ইস্তেগফার না করেন, তাহলে কিন্তু আপনার দোয়াগুলো আল্লাহ কবুল করবেন। এজন্য 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনি ইস্তেগফার 3 বার পড়বেন। এরপরে আবার 3 বার দুরূদ শরীফ পড়বেন, কারণ আমরা যখনই দোয়া করি যদি দুরূদ শরীফ না পড়ি এই দোয়াটা কিন্তু আল্লাহর কাছে পৌঁছায় না। এটা মুআল্লাকুন, ঝুলন্ত অবস্থায় থাকে, আল্লাহর আরশে গিয়ে পৌঁছায় না, এটা পেন্ডিং অবস্থায় থাকে। দেখবেন আমরা কোনো কিছু মেসেজ যদি কাউকে মেসেজ করি, যদি অ্যামাউন্ট না থাকে তাহলে এটা পেন্ডিং অবস্থায় থাকে, এটা সেন্ড হয় না। যখন অ্যামাউন্ট আসে তখন এটা সেন্ড হয়ে যায়। তো যখন আপনি দুরূদ শরীফ পড়বেন আপনার দোয়া সরাসরি আরশে আজিমে গিয়ে নক করবে। এজন্য 3 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদের ভিতরে সবচেয়ে দুরূদ হচ্ছে, গুরুত্বপূর্ণ দুরূদ এবং ফজিলতপূর্ণ দুরূদ হচ্ছে দুরূদ ইব্রাহিম। এটা আপনি পড়বেন 3 বার। এরপরে আপনি মুনাজাত করবেন আল্লাহ তাআলার কাছে, একেবারে আদবের সাথে, কোনো তাড়াহুড়া করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন তাড়াহুড়া না করে। এবং 5 নাম্বার হচ্ছে আপনি অবশ্যই আপনি আল্লাহর উপরে ভরসা রাখবেন যে আল্লাহ আমার দোয়া কবুল করবেন, ইয়াকিন রাখবেন, বিশ্বাস রাখবেন। এভাবে যদি আপনি দোয়া করতে পারেন অবশ্যই আপনার সকল দোয়াগুলো কবুল হবে। এবং দোয়া করার আগে আপনি আল্লাহর গুণবাচক নামগুলো পড়বেন, বিশেষ করে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহর এই গুণবাচক নাম দুইটা হচ্ছে ইসমে আজম। এই ইসমে আজম 3 বার পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার সকল দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেবেন, কবুল করে নেবেন।